সন্ত্রাস দমনের, সন্ত্রাসকে দমনের যেই একটা চূড়ান্ত পর্যায়ের যেটার মাধ্যমে দমন করা হয় এটাকে বলা হয় জিহাদ। সন্ত্রাস নির্মূল করা, সন্ত্রাস দমন করা, এটার নাম হচ্ছে এই জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আমরা যেভাবে নামাজ ফরজ, নামাজকে কেউ যদি অস্বীকার করে সে মুমিন থাকবে, সে কাফের হয়ে যাবে। নামাজ না পড়লে সে কুফর হবে। কিন্তু নামাজকে যদি কে হবে, কাফের হবে। রোজাকে না রাখলে সে গুনাহগার হবে, কুফর হবে। আর যদি কে নামাজকে কেউ অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, সে কে হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যাকাত অস্বীকার করলে কাফের হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি কে জিহাদকে অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। এই জন্য পেয়ারা হাজিরিন, জিহাদ এটা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে তামান্না থাকতে হবে। জিহাদ করার এটা মন মানসিকতা থাকতে হবে। যেই মানুষটার অন্তরের মধ্যে জিহাদ করার মন মানসিকতা থাকবে না, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ রসুল বলেন জিহাদ কতদিন চলবে? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামah। জিহাদ কতদিন পর্যন্ত? যতদিন কিয়ামত সংগঠিত হবে না ততদিন পর্যন্ত জিহাদ থাকবে, বলাবদ্ধতা থাকবে। আপনি জিহাদকে অস্বীকার করবেন তাহলে আপনি ইমানদার নয়, আপনি হচ্ছেন কাফের। এই জন্য পেয়ারা হাজিরিন, বর্তমান টেরোরিজম, বিভিন্ন সেকুলারিজম, ইহুদি খ্রিস্টান, পশ্চিমা রাষ্ট্রগুলোর নেটুরা জিহাদকে টেরোরিজমের মতো তারা এটাকে প্রচার করতেছে। অথচ জিহাদ একটা ফরজিয়াত, পবিত্র একটা বিধান ইসলামের। যেইভাবে জিহাদ প্রত্যেকটা মানুষের উপর ফরজ। জিহাদ দুই প্রকার। জিহাদ কয় প্রকার? প্রথমত জিহাদ দুই প্রকার, জাহেরি জিহাদ, বাতিনি জিহাদ। জাহেরি জিহাদ হচ্ছে আপনি সশস্ত্র নিয়ে, আপনার জান মাল নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার জান মাল দিয়ে শরীক হওয়াকে বলা হয় জিহাদে জাহেরি। কি নিয়ে? নিজের জান মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে। এই দুনিয়া কার? এই জমিন কার? এই জমিন কার? আর আওয়াজ দিয়ে বলতে হবে, এই জমিন কার? এই জমিনের মালিক কে? এই জমিনের মধ্যে আইন চলবে কার? একমাত্র আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র মালিক যার, যিনি এই জমিনের মালিক, ক্ষমতাই চলবে তার, আর কারো ক্ষমতা চলবে না। কারো বাবার আইন এই জমিনে চলতে পারে না, কারো স্বামীর আইন এই জমিনে চলতে পারে না। এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই মনোভাব আমাদের প্রত্যেকের তৈরি করতে হবে। পেয়ারা হাজিরিন, আজকে আমরা জিহাদের বয়ান করলে অনেকেই মনে করি অগ্রবাদী, জঙ্গিবাদী, এইভাবে তোকমা লাগায়। অথচ এই জিহাদের মন মানসিকতা যদি আপনার ভিতর না থাকে, আপনি তো মুসলমানই নয়। আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনার দিলের মধ্যে যদি জিহাদের মনোভাব না থাকে, জিহাদ করার তামান্না যদি না থাকে, তাহলে তো আপনি তো মুসলমানই নয়। জানাজার নামাজ ফরজে কিফায়া। জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। অর্থাৎ সমাজের কিছু মানুষ যদি জানাজার নামাজ পড়িয়ে দেয়, তাহলে পুরো এলাকার মানুষের থেকে ওই জানাজা সাকাত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে জিহাদ ফরজে কিফায়া, অর্থাৎ বর্তমানে জিহাদ ফরজে কিফায়া মানে অর্থাৎ পৃথিবীর মানুষের, সমাজের মানুষের কিছু মানুষ যদি জিহাদের কথাবার্তা বলে, জিহাদের মধ্যে শরিক হয়, জিহাদ করতে থাকে, তাহলে পুরো এলাকার মানুষ থেকে
জিহাদের যেই ফরজিয়ত আছে এটাই সাকাত হয়ে যাবে। যদি সমাজের কোনো মানুষ জিহাদের কথা বলা না বলে এবং জিহাদ না করে, দেশের কোনো মানুষ জিহাদ সম্পর্কে আলোচনা না করে, জিহাদের মনোভাব নিয়ে কোনো বয়ান না করে, জিহাদ করতে না যায়, তাহলে পুরা দেশের মানুষ, পুরা সমাজের মানুষ, পুরা জেলার মানুষ এই জিহাদ না করার কারণে, এটার মনোভাব দিলের মধ্যে না থাকার কারণে পুরা সমাজের এলাকার মানুষগুলো ফরজ তরক করার গুনায় লিপ্ত হবে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, জিহাদ প্রথমত দুই প্রকার, জাহেরি জিহাদ, আরেকটা হচ্ছে বাতিনি জিহাদ। বাতিনি জিহাদ হচ্ছে এটা অন্তরের জিহাদ। এটা কিসের জিহাদ? অন্তরের জিহাদ। অন্তর দিয়ে কিভাবে জিহাদ করবে? অন্তর দিয়ে অত্যাচারগুলোকে কিভাবে? যেমন আপনি গুনার কাজ করতে পারবেন না, আপনার অন্তর বলতেছে তুমি এই বেগানা মহিলার দিকে তাকাও। আপনি যদি কে অন্তরকে বলেন এই নফস আমি তোর কথা শুনবো না, আমি ওই দিকে না তাকাবো না, এটাই হচ্ছে নফসের জিহাদ, এটাই হচ্ছে জিহাদে বাতিনি। আপনার নফস বলতেছে ওই গুনাহটা করো, নামাজ পড়িস না, মসজিদ সামনে আযান হচ্ছে, এরপরে আপনার অন্তর বলছে চাই নামাজ, মসজিদের মধ্যে যাইও না, মসজিদ থেকে বাহির হয়ে যাও, ঢুকিও না। আপনি আপনার অন্তরকে বললেন না না না, আমি তোর ইত্তেবা করব না, তোর কথা শুনবো না, আমি মসজিদের মধ্যে ঢুকবো, আমি নামাজ পড়বো। এটার নাম হচ্ছে জিহাদে বাতিনি। আল জিহাদু মান জাহাদা ফি নাফসি ফি তাআতিল্লাহ। উত্তম জিহাদ আপনি নফসের, আপনি নিজের নফসের বিরোধিতা করা, এটাই হচ্ছে উত্তম জিহাদ। প্যারে হাজিরিন, এই জিহাদের বিধান এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এই জিহাদ, এই পর্যন্ত জিহাদ থাকবে, জিহাদ করতে বলা থাকবে, জিহাদের মনোমালিন্য না থাকে, আপনি যখন বলেন প্যারা হাজিরিন, আপনি মুমিন মুসলমান নয়, আপনি কাফের, আপনি কাফের। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীমের যতটুকু আয়াত কারীমা আছে তার মধ্যে 500 আয়াত আল্লাহ পাক শুধু জিহাদের জন্য নাযিল করেছে। কত শত আয়াত? 500 আয়াত। আপনি যদি জিহাদকে স্বীকার করেন তাহলে কোরআনে কারীমের 500 আয়াতকে স্বীকার করলেন। 500 আয়াত কেন, কোরআনে কারীমের একটা সূরাকেও যদি কেউ অস্বীকার করে, একটা সূরাও কেন, একটা আয়াতকেও কেউ যদি অস্বীকার করে, একটা আয়াত কেন, এমনকি একটা হরফকেও যদি কেউ অস্বীকার করে, একটা হরফ কেন, একটা নুক্তাকেও যদি কেউ অস্বীকার করে, একটা নুক্তা কেন, একটা জজমকেও যদি কোরআনে কারীমের কেউ অস্বীকার করে, সে তার মুসলমান থাকে না, সে মুনাফিক না, সে হচ্ছে কাফের। এই জন্য প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের জন্য কোরআনে কারীমের কত শত আয়াত, জিহাদের ব্যাপারে 500 আয়াত কারীমা আল্লাহ পাক নাযিল করবেন জিহাদের জন্য। শুধু তাই না, আমার আল্লাহ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে যখন কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করলেন। আল্লাহর পয়গম্বরের হিজরতের 10 বছরের হায়াতের মধ্যে, আল্লাহর পয়গম্বরের হায়াতের মধ্যে 100 যুদ্ধ হয়েছে। 100 যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 27টি যুদ্ধের মধ্যে নিজেই তলোয়ার নিয়ে উপস্থিত হয়েছে। কতটা যুদ্ধ আল্লাহর পয়গম্বরের হায়াতের মধ্যে? 100 যুদ্ধ। 100 যুদ্ধের মধ্যে 27টি যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুজাহিদের নেতৃত্ব দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন কাফেরদের বিরুদ্ধে। কয়টি যুদ্ধ? 27টি যুদ্ধ। এবার বলেন তো, আপনি যদি জিহাদকে স্বীকার করলেন, আপনি তাহলে আল্লাহর পয়গম্বরকে স্বীকার করলেন। কারণ আল্লাহর পয়গম্বরের হায়াতের মধ্যে 100 যুদ্ধ হয়েছে। 100 যুদ্ধের মধ্যে 27টি যুদ্ধ আল্লাহর পয়গম্বর নিজেই সশস্ত্র নিয়ে, নিজেই তলোয়ার নিয়ে কাফেরদের বিরুদ্ধে নিজেই আমিরুল মুজাহিদের নেতৃত্ব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে নিজেই যুদ্ধ করেছেন। 27টি যুদ্ধ। তাহলে আপনি আল্লাহর পয়গম্বর
27টি যুদ্ধকে আপনি অস্বীকার করলেন, আল্লাহর পয়গম্বরের 27টি যুদ্ধ লাগবে না, একটা যুদ্ধকেও যদি আপনি অস্বীকার করলেন, আপনি কোনোদিন ইমানদার থাকতে পারবেন না, আপনি বেঈমান। এই জন্য পেয়ারা হাজিরিন, জিহাদ অনেক পবিত্র জিনিস, তবে আমাদের টেরোরিজম, আমাদেরকে নাস্তিকরা, পশ্চিমা মিডিয়াগুলো, নেটুরা, আমেরিকা, আমাদের যেই ভারত, এই সমস্ত রাষ্ট্রগুলো আমাদের জিহাদকে টেরোরিজম বানিয়ে দিয়েছে, অর্থাৎ মুসলমানদেরকে জঙ্গিবাদী বলে, অথচ মুসলমান জঙ্গিবাদী নয়। মুসলমান কোনোদিন জঙ্গিবাদী হতে পারে না। যদি আমরা বিশ্বের ইতিহাসের দিকে তাকাই, শুধু আদম আলাইহিস সালাম থেকে না, এই পর্যন্ত তাকাইতে হবে না, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুইটা যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা যদি এইগুলো যদি আমরা পড়ি, আমরা যদি গবেষণা করি, তাহলে বোঝা যাবে একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে সন্ত্রাসী যদি টেরোরিজম গোষ্ঠী থাকলে এটাই হচ্ছে ইহুদিবাদী সংগঠন। ইহুদিরা এই একমাত্র জঙ্গিবাদী সন্ত্রাসী রাষ্ট্র। এই জন্য আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের মাধ্যমে, হাদিসের মধ্যে, কোরআনের মাধ্যমে ভবিষ্যৎবাণী করছে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য কোনো রাষ্ট্র হবে না। ইহুদিদের কোন রাষ্ট্র আছে? ইসরায়েল, এটা তাদের রাষ্ট্র না, এটা দখল করে নিয়েছে, এটা দখল করে নিয়েছে, এটা তাদের রাষ্ট্র নয়, এই রাষ্ট্র দখল করে নিয়েছে, এটা হচ্ছে ফিলিস্তিন। মুসলমানদের পবিত্র ভূমিকে তারা জালেম, টেরোরিজম, তারা জঙ্গিবাদী, তারাই দখল করেছে। 2 নম্বরের মধ্যে যদি পৃথিবীর জমিনের মধ্যে সন্ত্রাসী কোন দল থাকে, এরাই হচ্ছে খ্রিস্টান। এটা খ্রিস্টান, নেটুরা, আমেরিকা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমানের বন্ধু তারা নয়। আউলিয়াহু বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি খ্রিস্টানরা এক অপরের বন্ধু। মুসলমানের বন্ধু হচ্ছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এ মুসলমানরা, তোমাদের বন্ধুটা একমাত্র আল্লাহ, তোমাদের বন্ধু দুনিয়ার কেউ নয়। এই কাফেররা 2 নম্বরের সন্ত্রাসী, টেরোরিজম, জঙ্গিবাদ। 3 নম্বরের মধ্যে চরম পর্যায়ের আরেকটা জাতি আছে, যারা জঙ্গিবাদী, টেরোরিজম, যারা আমাদেরকে সাম্প্রতিক শিখাইতে আসে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যারা আমাদের দিকে তাকাই থাকে, ইন্ডিয়ার হিন্দুত্ববাদী এই সমস্ত নরপশুগুলো হচ্ছেন পৃথিবীর জমিনের 3 নম্বরের জঙ্গিবাদী, সন্ত্রাসী, টেরোরিজম। আমরা মুসলমান সন্ত্রাস নয়। মুসলমান যদি সন্ত্রাস হতো, মুসলমান যদি টেরোরিজম হতো, মুসলমানদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের দেশের মধ্যে, চট্টগ্রাম, ইসলামাবাদের মধ্যে, ইসলামাবাদের এই কুড়ের মধ্যে, কুড়ের প্রাঙ্গণে হাজার হাজার মুসলমানদের সামনে একজন মুসলমান আইনজীবীকে তারা শহীদ করে তারা পালাই যেতে পারত না। মুসলমান এটাই জানিয়ে দিয়েছেন, মুসলমান টেরোরিজম নয়, মুসলমান সন্ত্রাস নয়। মুসলমানদের আল্লাহ সন্ত্রাসী শিক্ষা দেয় নাই, মুসলমানদের নবী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এটা শিক্ষা দেয় নাই। এটা বাংলাদেশের মুসলমান এই বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিয়েছে। এরপরেও কিছু আমাদের মুনাফিক নামক যারা মুসলমান নামের মুনাফিক আছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের কোরআনে কারীমের একটা সূরার মধ্যে এই আয়াতে কারীমা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে নবী, আপনি যুদ্ধ করুন, শুধু কাফেরদের বিরুদ্ধে নয়, মুনাফিকের বিরুদ্ধেও আপনার যুদ্ধ করতে হবে। মুনাফিক হয় মুসলমান থেকেও হয়, যাদের দেখবেন মাথার মধ্যে টুপিও থাকবে, গালের মধ্যে দাড়িও থাকবে, হয়তো লম্বা জামাও থাকবে, কিন্তু আপনি যদি ইসকনের বিরুদ্ধে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বলেন, আপনি যদি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে বলেন, তার তেলের মধ্যে এই বেগুন ফরার মতো জ্বলে উঠে, তাহলে বুঝতে বাকি নয় সে কোনোদিন মুসলমান নয়, সে হচ্ছে 1 নম্বরের মুনাফিক। 1 নম্বরের মুনাফিক। তার জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম, জাহান্নামের একেবারে তলদেশ।
এই জন্য প্যারা হাজরিন, আমাদের প্রত্যেককে জিহাদের তামান্না, জিহাদের মন মানসিকতা, এটা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে থাকতে হবে, না হলে আমরা মুসলমান হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে প্রায় 500 আয়াত জিহাদ সম্পর্কে আল্লাহ পাক নাযিল করেছেন। আমি তো আজ পর্যন্ত একটা আয়াত কারীমা তিলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি, কাফিরদের বিরুদ্ধে কখন থেকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 39 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তাদেরকে বলে দাও তারা যাতে যুদ্ধ করে। কারণ কেন? তার উপর যারা জুলুম করছে, অত্যাচার করতে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহ বিধান করে দিলাম, ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের উপর জুলুম কেন করা হলো? তারা দুষ্টা কি করলো? দুষ্ট হলো এবং তাদের বাড়িঘর থেকে তাদেরকে বাহির করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, ওই মানুষগুলো তারা জুলুম করে, অত্যাচার করে, এই তাদেরকে অর্থাৎ মুমিন মুসলমানদেরকে তাদের বাড়ি ঘর থেকে একেবারে বাহির করে দিয়েছেন। একমাত্র দুষ্টা কি? দুষ্ট হলো ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, কারণ তারা দিলে মনে বিশ্বাস করে, তারা দিলে মনে সাক্ষী দেয় আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। এই আয়াতে কারিমা জিহাদের সর্বপ্রথম নাযিল হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে কথা বলতেছেন। এই আব্দুল্লাহ জুল ওয়াজদাইন একজন সাহাবা, যার নাম আগেই ছিল আব্দুল উজ্জা। নাম কি বললাম? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনা শরীফ চলে গেলেন, তখন তিনি তার চাচা এই আব্দুল উজ্জা, তিনি ছোট থাকতে তার মা মারা গেছে, তার মা ছিল, তার বাবা মারা গেছে। সেই জন্য তারা ছিল একটু গরিব। তখন তার মা তাকে লালন পালন করতে না পারে তার চাচার কাছে দিয়ে দিলেন। তখন তিনি তার চাচার বাড়িতে থাকতেন, চাচার কাজকর্ম করতেন, চাচাই তাকে বরণ পোষণ সব কিছু দিত। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা শরীফ চলে গেলেন। একদিন আব্দুল উজ্জা চাচাকে বলেন, চাচা আপনি কি মুহাম্মদকে মানেন? আপনি কি মুহাম্মদকে ভালোবাসেন? তখন চাচা বলল, হ্যাঁ আমি মুহাম্মদকে ভালোবাসি। কথা আপনি তাকে কি বিশ্বাস করেন? কথা হ্যাঁ আমি তাকে বিশ্বাস করি। তাহলে আপনি কি তার উপর ঈমান আনবেন? কথা না, এটা তো কখনো হবে না, এটা কখনো হবে না, আমি তার উপর ঈমান আনব না। তখন এই আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা আমি তো ভেবেছিলাম এতদিন পর্যন্ত মুহাম্মদ মক্কার মধ্যে ছিল, কিন্তু ঈমান আনি নাই, একমাত্র যেহেতু আমি তোমার আন্ডারে আছি, তোমার বাড়িতে আছি, আমি মনে মনে ভাবছিলাম প্রথমে আপনি ঈমান আনবেন, আপনার ঈমান আনানি দেখেই আমি এরপর ঈমান আনবো। কিন্তু আপনি যেহেতু অস্বীকার করলেন, চাচা আপনি সাক্ষী থাকেন, আমি আপনাকে সাক্ষী রেখে আপনার সামনে আমি কালেমা পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তার সাথে ডাক দিলেন, হে আব্দুল উজ্জা, তুমি যেই কালেমা পড়ছো এই কালেমার মর্ম কি তুমি জানো? তুমি এখন কি কাজটা করেছো? তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচারে আমি সব জানি, আমি এরপরও আমি বিশ্বাস করে আস্থা রেখে আমি এই কালেমাটা পড়লাম। তখন চাচা রাগান্বিত হয়ে বললেন, আব্দুল উজ্জারে আমার ধন সম্পদ যা কিছু আমি তোকে দিয়ে দিলাম,
সব কিছু তোর থেকে নিয়ে নিলাম। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি আমার থেকে আমার ধন সম্পদ সব কিছু নিয়ে নাও, আমি কোনো কিছুর পরোয়া করি না। এরপর চাচা ডাক দিয়ে বলেন, তাহলে তুই যেই তোর ফরেনের মধ্যে যেই জামা আছে ওই জামাগুলোও তো আমার টাকা দিয়ে কেনানো, তাহলে তোর জামাগুলো খুলে দেয়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আমি দিন ইসলাম ছাড়তে রাজি নয়, আমি আমার শরীরের পোশাকগুলো আমি আপনাকে দিতে রাজি। এই বলে তার শরীরের পোশাকগুলো খুলে দিলেন। মাত্র ফরনের মধ্যে একটা চাদর ছিল। তখন তার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তোর শরীরের মধ্যে 17 টাকার মতো যেই চাদরটা আছে এই চাদরটাও তো আমার, তাহলে ওই চাদরটাও তো তোর দিয়ে দিতে হবে। তখন আব্দুল উজ্জা এরপর আব্দুল উজ্জা তিনি ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি ইসলাম দিন ছাড়তে পারবো না, আমার শরীরের আমার ফরনের যেই চাদর আছে এই চাদরটাও আমি আপনাকে দিয়ে দিলাম। এখন শরীরের মধ্যে কোনো পোশাক নাই, কোনো পোশাক নাই, একেবারে বস্ত্রহীন। তিনি দূরে দূরে চলে গেছেন তার মার কাছে। আম্মা যান, মা ঘর থেকে বাইরের কইয়ের দরজা খুলে দেখে আব্দুল উজ্জার শরীরের দিকে তিনি তাকাইতে পারে না। বাবারে, কি হলো, তোমার এই অবস্থা কে করলো? তখন আব্দুল উজ্জা ডাকতে বলে, ও আমার আম্মা যান, আমার এই অবস্থা আমার কেউ করে নাই, আমার কোনো দোষ মনে করে নাই, এই অবস্থা করেছে আমার চাচা যান। তখন ডাক দিয়ে বলেন, কেন করেছে? করার কারণ হলো আমি মুহাম্মদের উপর আমি কালেমা পড়লাম, এই কারণে আমার চাচা আমার ধন সম্পদ টাকা পয়সাগুলো নিয়ে নিল, গুঁড়োগুলো নিয়ে নিল, এবং আমার পরনের কাপড় পর্যন্ত নিয়ে নিল, আমার 17 টাকার পোশাক পর্যন্ত নিয়ে নিল। তখন ডাক দিয়ে বলেন, মা গো, তখন আব্দুল উজ্জার মা আর তার নিচের দিকে তাকাইতে পারে না, যেহেতু সতর দেখা যাচ্ছে, মা নিচের দিকে তাকাই আছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমার কাছ থেকে কিচ্ছু খুঁজি না, শুধুমাত্র তুমি আমাকে 17 টাকার মতো একটা কাপড় দাও, আমি এরপরে এই কাপড় পরিধান করে আমি মক্কার মধ্যে থাকবো না, আমি মদিনা শরীফ চলে যাব। আব্দুল উজ্জাকে তার মাহাজান একটা ফরাসির একটা চাদর ছিল, ওই চাদরটা যখন দিল আব্দুল উজ্জাকে দেওয়ার পর আব্দুল উজ্জা চাদরটাকে 2 ভাগ করলো। এক ভাগ শরীরের মধ্যে তিনি পড়লেন, আরেক ভাগ চাদর রাখলেন। এরপরে তিনি মদিনা শরীফ রওনা হলেন। মদিনা শরীফের মধ্যে যখন যাইয়া পৌঁছলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে তিনি তালিম দিচ্ছেন, বয়ান করতেছেন। ওই সময় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর আব্দুল উজ্জার দিকে যাইয়া পড়ল। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম, ওইখানে দরজার একেবারে মুখের মধ্যে বসা আছে, চুলগুলো এলোমেলো, একেবারে ফাড়াচুড়া কাপড়, তিনি কে? তখন ডাক দিয়ে বললেন, তিনি কে? তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমার বাড়ি হচ্ছে মক্কা শরীফ, আমি এখানে এসেছি আপনার কাছে। আব্দুল উজ্জার থেকে জিজ্ঞেস করল, আব্দুল উজ্জা, তুমি এইভাবে কেন এসেছো? তুমি মক্কার থেকে মদিনা? এই কথা বলার সাথে সাথে আব্দুল উজ্জা বলে, ও আল্লাহর রাসূল, আপনি তো মক্কা থেকে মদিনা শরীফ চলে আসলেন, আপনি চলে আসার পর থেকে আমার একটা রাত ঘুম হয় নাই, আমি কখন আপনার চেহারা মুবারক দেখব, কখন আপনার সাথে মুলাকাত হবে, কখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। যখন আমি আমার চাচার কাছে আমি এই প্রশ্নটা রাখলাম, এই প্রস্তাব রাখলাম, আমার চাচা যান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার ধন সম্পদগুলো, আমার গুঁড়াগুলো, এমনকি আমার ফরনের পোশাকগুলো, আমার এই 17 টাকার পোশাকগুলো নিয়ে নিলেন। আমি কোনো রকম আমার মার থেকে একটা ফাড়া কম্বল নিলাম, এই কম্বলটাকে 2 ভাগ করে 2টা চাদর বানাইয়া আমি চলে আসলাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা তাকে মাদ্রাসায়ে সুফার মধ্যে নিয়ে যাও, অর্থাৎ যেখানে গরিব অসহায় সাহাবায়ে কেরাম থাকতেন ওই সাহাবায়ে কেরামের দলের মধ্যে নিয়ে নিলেন, তাকে কিছু পোশাক পরিধান করাই দিলেন, কিনে দিলেন। এরপর তিনি যখন রাত হয়, দিন হয়, তিনি এমন জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করেন, যেই কোরআনের তেলাওয়াতের কারণে অন্যান্য সাহাবায়ে কেরাম ঘুমাইতে পারে না। এরপরের দিন সাহাবায়ে কেরাম আসিয়া নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে
মাদ্রাসা ইউসুফের মধ্যে রাখার জন্য বলেছেন। তিনি তো এমনভাবে কোরআনে কারীম তেলাওয়াত করে, তার কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে আমরা কেউ ঘুমাইতে পারি না। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল বললেন তোমরা তাকে থামাইও না, কারণ তার ঈমান এমন পাক্কা ঈমান, তিনি যেই কষ্ট করে ঈমান এনেছে এই কষ্ট করে কেউ ঈমান না নেয়। এই জন্য তাকে তার মনের মতো করে কোরআনে কারীম তেলাওয়াত করার সুযোগ করে দাও। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে থেকে আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আমি পয়গম্বর রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে দুইটা নাম সবচাইতে দামি নাম আছে, একটা নাম হচ্ছে আব্দুল্লাহ আর একটা নাম হচ্ছে আব্দুর রহমান। এই জন্য পেয়ারা হাজরিন, এইভাবে আব্দুল উজ্জা এরপর মাদ্রাসা সুফার মধ্যে থাকলেন। এরপর তবুকের যুদ্ধ, সামনে তবুকের যুদ্ধের জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে সাহাবায়ে কেরাম, সামনে তবুকের যুদ্ধ, চাই তোমরা প্রত্যেকে শরীক খাও। ওই যুদ্ধের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে ছোট সাহাবায়ে কেরাম পর্যন্ত এবং কি মহিলা সাহাবায়ে কেরাম পর্যন্ত যুদ্ধের মধ্যে সহযোগিতা করতেছে। মহিলা সাহাবায়ে কেরাম তাদের খানের দুলগুলো তারা আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর পয়গম্বরের কদম মুবারকে নিয়ে আসে হাজির করতেছে এবং গলার হারগুলো তারা এনে দিয়ে হাজির করতেছে, তাদের স্বর্ণ রূপাতাগুলো ওইগুলো হাজির করতেছে। একেবারে সাহাবায়ে কেরাম যার যতটুকু সমর্থ সেইভাবে হাজির করতেছে। আল্লাহর পয়গম্বর হযরত উমরকে বলেন, উমর তুমি কি এনেছো, তুমি কি রেখেছ? এই কথা যখন বললেন, উমর বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার যত সম্পদ আছে ওই সম্পদের 2 ভাগ করে 1 ভাগ আমি আপনার জন্য আপনার কদম মুবারকে তবুকের যুদ্ধের জন্য হাজির করলাম। এরপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করে, ওসমান তুমি কি এনেছো, কি রেখে এসেছো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আমার বাড়ির মধ্যে আছে, 1 ভাগ আপনার জন্য তবুকের যুদ্ধের জন্য হাজির করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, আলী তুমি কেন এনেছো? আমিও আমার সম্পদের অর্ধেক আপনার কদমের মধ্যে হাজির করলাম। এইভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হাজির করলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কই আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে কেন দেখা যাচ্ছে না? তখন এক কন্যারের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর কি হলো, তুমি কি এনেছো আর তোমার বাড়ির মধ্যে কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, একটা 2 হাতের মধ্যে একটা টুপলা ছিল, একটা তৈলা ছিল, চাদর মোছানো। ওই তৈলাটা নিয়ে এসে আল্লাহর পয়গম্বরের হাত মুবারকের মধ্যে দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর আপনার কাছে নিয়ে আসলাম আমার বাড়ি ঘরের মধ্যে আমার যত ধন সম্পদ আছে সব সম্পদগুলো আমি এই চাদরের ভিতর করিয়া আমি আল্লাহর পয়গম্বরের কদম মুবারক হাজির করলাম আর আমার বাড়ির মধ্যে রেখে আসলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এই জন্য পেয়ারা হাজিরিন, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবায়ে কেরাম, এখানে সব চাইতে বেশি দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রিয় হয়েছে ওই দান যার দান অর্থাৎ আবু বকরের দান। কারণ কেন? তিনি কম দিলেও কিন্তু তার জীবনের তার ধন সম্পদ সবকিছু একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য বিসর্জন দিয়েছেন। এই জন্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, আমাদের প্রত্যেকের দিলের মধ্যে জিহাদি তামান্না, জিহাদি মনোভাব এটা থাকতে হবে। জিহাদি মনোভাব যদি না থাকে তাহলে সে মুনাফিক হয়ে মরবে, মুনাফিক হয়ে মরবে। এই জন্য পেয়ারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সব সময় আল্লাহ যখন জিহাদের ডাক হবে দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আমাদের বাংলাদেশের প্রায় এই যত হাজার লক্ষ বর্গ মাইল এই বাংলাদেশটার 1 ইঞ্চি মাটিও রক্ষার জন্য যদি কোনোময় ডাক আসে তাহলে ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধের মধ্যে শরীক হতে রাজি আছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।